সকাল সকাল যে এরকম বিপদে পড়বো ভাবতেই পারিনি। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তবে সকালে উঠেই যেরকম প্রতিদিনের মতো আর কি রেডি হয়ে গেছিলাম, আর তোজোকেও রেডি করে দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য, কারণ ওর আজ ফার্স্ট পরীক্ষা, তাই জন্য ও নিজেও আজকে কিছুটা হলেও রেডি হয়েছে। তো ওকে ছাড়তে আজকে দুজনেই যাচ্ছি স্কুলে। স্কুল আমাদের একদম পাশেই, কিন্তু ছেড়ে আসার পর হঠাৎ ঘটলো এই বিপত্তি। কারণ আজ ভেবেছিলাম একটু বাইকটা প্র্যাকটিস করব, সামনেই আমার ড্রাইভিং টেস্ট আছে, তাই প্র্যাকটিসের জন্য বেরিয়েছিলাম। বেশ কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করে গাড়িটা স্টপ হয়ে গেল, আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। বুঝে উঠতে পারছিলাম না যে কি হয়েছে। আশিসও চেক করে কিছু উদ্ধার করতে পারলো না, শেষে ঠেলতে ঠেলতে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। মাঝে একজনের সাথে দেখা হয়ে গেছিলো, সে ভাবছে কি হলো রে বাবা, পাগল নাকি, শুধু শুধু গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু সে কি আর জানে যে কি ঘটনা ঘটেছে। দেখতেই পাচ্ছ পাহাড়ের রাস্তা, খুব অসুবিধা হয়েছিল, এই জন্য আমাদের খুব সমস্যা হয়েছিল। লাস্টে একজনকে পেলাম যে কিনা গিয়ার ছাড়াই গাড়ি চালাতে সাহায্য করলো আশিসকে। তবে খুব একটা লাভ হলো না, কারণ এখান থেকেও যেতে অনেকটা সময় লাগবে আমাদের, সামনে কোনো গ্যারেজ ছিল না। তো আমি একজনের বাইক পেলাম, মানে আশিসেরই কলিগ, তার পেছনে চেপে গেলাম বাইকের পেছনে, আর আশিস তারপর পেছনে পেছনে আসতে থাকলো। তো এই যে দেখো, এইভাবে দাদা শিখিয়ে দিল যে কিভাবে গিয়ার ছাড়া বাইক চালানো যায়। তো সেইভাবেই গেল। আবার আমি দেখছি যে কি জানি গাড়িটা তো চলে গেল, এবার আমি যাব কি করে, দৌড়াতে হবে নাকি আমাকে পেছনে পেছনে। তো গাড়িটা আবার চলেও এলো। এখন আমি বাইকে চেপে, পেছনে আশিস আসছে আর সামনে আমি যাচ্ছি। তো ভয়ও লাগছে যে গিয়ার ছাড়া কিভাবে গাড়িটা চালাবে, ও চালাতে পারবেও কি না। তো বেশ ভালোই চালিয়ে নিচ্ছে, স্টপ হবে কি না আমার তো ওই চিন্তা লাগছিল। যাই হোক, এখন আমরা একটা গ্যারেজের কাছে চলে এসেছি। তো এতই সকাল ছিল, তখনও 8টা বাজেনি, আর গাড়ি মানে দোকানও সব খোলেনি, পার্টসের দোকান বন্ধ, দেখতেই পাচ্ছ সব দিকেই বন্ধ। তবে একজন দাদা ছিল যে কিনা গাড়িটা একটু ভালো করে চেক করে দেখলো, আর দেখলো যে খুব একটা সমস্যা কিছুই হয়নি, লুজ হয়ে গেছিলো, সেটাকেই টাইট করে দিচ্ছে। সো এখন আশিস একবার গাড়িটাকে চালিয়ে দেখে নিচ্ছে যে সব কিছু ঠিক আছে কি না, কারণ একবার যে সমস্যা হলো আবার যেন না হয়। তো গাড়িটা চালিয়ে দেখে নিচ্ছে। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, তারপর আবার একটু লুজ করে দেওয়াতে আবার ঠিক হয়ে গেল। তো ওই জন্য বারবার চালিয়ে দেখে নিচ্ছে আশিস, কারণ আবার আমাদেরকে প্রায় 5 কিলোমিটার যেতে হবে। তো সেই জন্য আশিস আবার ভালো করে দেখে নিল। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কি করব, প্র্যাকটিস তো আর হলো না, ভয়ে ভয়ে আর কি যেতে হচ্ছে, কারণ রাস্তায় আবার ওই সমস্যা যেন না পড়ি, সেই কারণে আমি আর চালাবো কি না সেই ভাবছি। চলো আজকের মতো এইটুকুই, টাটা।